আল মুজাহিদি সাহেব এখনো বেঁচে আছে, ফিরদৌস কুরেশিও বেঁচে নেই। আমি রাজনৈতিক অঙ্গনের একজন ক্ষুদে ব্যক্তি, চেষ্টা করেছি সত্যহীন কারো কাছে আল্লাহ ছাড়া এখনো মাথা নত করে নেই। বিশেষ করে দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করি। আমি 5 বার এমপি হয়েছি, আমি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি। আমি 5 বারের এমপিতে আমি একবার কোনোদিনও থানায় যাই, নিজের সরকারের আমলে হোক বিরোধী দলে হোক, ইউএনও অফিসেও আমি কোনোদিন যাই। 16 বছর পর এবার উপজেলার পাশে দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখলাম অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী গত 2 দিন আগে সেনাবাহিনী প্রবেশ করছে। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, স্যার আজ থেকে অনেক সেনাবাহিনী 300-250 ভালো। কারণটি এই জন্য বললাম, সাইফুল ভাইয়ের পক্ষে কথা বলার জন্য একটি যুক্তি উপস্থাপন করতে চেয়েছিলাম। আমেনা বেগম যখন আওয়ামী লীগ ছেড়ে দিল, শেখ মুজিবের কারাগারে যাওয়ার পরে দায়িত্ব পেলেন, ছেড়েও দিলেন। তখন আমরা বাসে আসতে হলে দাউদকান্দি মেঘনা 2টা ফেরি পার হতো। এখন যে রাস্তাটা অনেক চওড়া, বললেন সেখানে আসতে একটা প্রাইমারি স্কুল, বিকাল বৃষ্টি পড়ছিল, ছোট্ট একটা মুড়ির টিন বাসে আমরা আসতেছিলাম। তখন দেখলাম অনেকগুলো মানুষ, আমেনা বেগম বক্তব্য করছে, নেমে পড়লাম, শুনলাম। কিন্তু আমাকে ফকিরাপুর পানির ট্যাঙ্কের গেছে একটা ম্যাচে আমার ভাই থাকে, ওখানে আসতে হবে। আসার পর তার কিছু পাইনি, এইটাই তার একটি কথা বলে আমি খুব অল্প সময়ের মধ্যে সভাটা শেষ করে। উনি বলেছিলেন যে বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, মানে পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। পাকিস্তান হলো আছে, কিন্তু লুটপাট করবে ওয়েস্ট বেঙ্গলের লোক আর ইস্ট বেঙ্গলের, ইস্ট পাকিস্তানের লোক, এটা দোষী হবে, এটা হয় না। আমরা তাই ওদের বিরুদ্ধে। স্বাধীন করলাম দেশ, শেখ মুজিবের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়েছে। স্বাধীনতার সপক্ষের লোক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে। 1 মিনিটে যারা গণতন্ত্র হত্যা করে বাংলাদেশে আকাঙ্ক্ষিত স্বাধীনতার ফলটা আমাদেরকে, সুফলটা আমাদেরকে, আমার বামে ডানে যারা বসে আছেন তাদেরকে দেয় না। তাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলিনি, আওয়ামী লীগকে সমর্থন দিতে পারিনি। এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনোদিনও শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতাম, হ্যাঁ দল করতাম, ছাত্রলীগ করতাম, এরকম বিষয়। কারণ কতগুলো কথা আমি শুনতাম। নুরে আলম সিদ্দিকী সাহেব মারা গেছেন, ওনার সাথে আমি যেতাম প্রায়। মাখন ভাই মরে গেছে, তার সাথে প্রায় যেতাম, আমার ভালো লাগতো। তার প্রমাণ হলো উনি বন্দিদশা থেকে এসে যখন পার্লামেন্টে নিজের দলকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে, সকল সাংবাদিকের স্বাধীনতা হরণ করে, সকল পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মনের মতো কয়েকটি পত্রিকা চালু রেখেছে। সেটি আজকে উঠিয়ে দিচ্ছেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, যে আমরা পত্রিকার লেখনের স্বাধীনতা চাই, সাগর রুনি হত্যার বিচার চাই, আমরা বাঁচতে চাই, আমরা কথা বলতে চাই। তাই আজকে ইতিহাস অনেক বলার প্রয়োজন নেই, অতীত অতীত। আমি একটা রেকর্ড অনেকদিন পর আমার টেলিফোনে একজনে পাঠালো, আমার মনেও নেই। পার্লামেন্টে আমি বলছিলাম, যখন খোকাকে আমাকে প্রথম 96 সালে গুলি করে যাত্রাবাড়ি ব্রিজের উপর,
নোমান আমি খোকা রক্তাক্ত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি হই। তখন সংসদে দাঁড়িয়ে একজন বলেছিল গরুর রক্ত, ছাগলের রক্ত মেখে ওরা হাসপাতালে ভর্তি হয়েছে। 2008 সালে নির্বাচনে কেন গেলেন ইতিহাসও বলতে চাই না। আমি বেগম জিয়া আমার নেত্রীকে জিজ্ঞাসা করলাম এই নির্বাচনে কেন যাবেন। 111 সরকারকে আমি বিশ্বাস করি না। মইন আমার পাশের বাড়ি, আমি যখন চৌনি কলেজে বিপিজি ছিলাম আমি তার পরিবারকে চিনি, এরা পুরা আওয়ামী লীগ, একে বিশ্বাস করে যাবে। উনি আমাকে একটা কথা বলেছে, কথা কম কাজ বেশি, নির্বাচনে যাব, সামরিক শাসকদের এই প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন, নাহলে জনপ্রতিনিধিরা কোনো তো ক্ষমতায় আসতে পারবে না। বিশ্বাস করলেন, গেলেন, 25টা সিট পাইলাম, কথা হইলো, কথা বললাম, দায়িত্ব দিলেন, দায়িত্ব পালন করলাম।